পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকটা তোমাদের কেমন লাগছে? একটা থ্রিলার আছে এই ধারাবাহিকের মধ্যে। তটিনী আর ওর বাচ্চাদের থ্রেট করতে এসেছিল ওরই পরিবারের লোকজনের আদেশ পাওয়া কিছু গুন্ডা। তারা বাচ্চাদেরকে মেরে ফেলতে চেয়েছিল, ভয় পেয়ে গেছে। কবিরের নামে থানায় ডায়েরি করেছিল তটিনী। বুঝতে পারছে না কি হচ্ছে, ওরই বাপের বাড়ির লোকেরা যে জড়িয়ে, আর ও যে জামাইয়ের নামেই এফআইআর করেছে কিছুই জানতে পারছে না। গলাগুলো ওরা একেবারেই চিনতে পারে না, ফোনে কিন্তু কথাবার্তা হয়। যখন এইসব ঘটনাগুলো ঘটছিল তখন পরশুরাম দেখতে পেয়ে বাইরে থেকে গুন্ডাগুলোকে খুব মারধর করেছে। দেখতে পেয়েছে ওর ছেলে জানে আমার বাবা হিরো, ঠিক আমাদেরকে বাঁচিয়ে নেবে। তাই ও খুব বাবার প্রতি গর্ব অনুভব করে। বাড়ি ফিরে এসছে এক গাদা বাজার হাট করে। তটিনীকে বলছে যে, তটিনী, ওরা তো সকালে স্কুলে যাবে, দেখো পিনাট বাটার, তারপরে এই সব আনাজপাতি, মাছ, ডিম সব নিয়ে এসছি। বলছে, তোমার লজ্জা করে না এসব কথা বলতে? খানিক আগে কি ঘটনা ঘটে গেল তুমি কি কিছুই জানো না? তুমি এখন আমাকে এইসব বাটার দেখাচ্ছ? ও রেগে গেছে, রেগে চলে গেছে বাপের বাড়ি চলে যাবে বলে। এদিকে ছেলে মেয়ে দুটো ভাবছে মার কী হলো। তখন বলছে, তোরা কিছু মনে করিস না, বাজারগুলো রেখে দিয়েছে। তটিনী একটা বড় ব্যাগ বার করেছে, ব্যাগ বার করে জামা কাপড় সব ভরছে। তাতে দেখেছে ছেলেকে, ছেলে এদিকে বাবার সাথে কথা বলছে যে, পা, আমি জানি তুমি ওই লোকগুলোর সাথে খুব লড়াই করেছো, তুমি আমার হিরো। বলছে, তুমি আমার পরশুরাম, দেখো আমি ছোটোবেলায় ভাবতাম ফুটবলার হব, কিন্তু আমি তোমার মতো হব। বলছে, হ্যাঁ, একজন কমন ম্যান হবি। তখন বললো, আমার পা পরশুরাম। বলছে, খবরদার কাউকে বলিস না। এদিকে তটিনী ডাকছে তার ছেলেকে, ছেলে দৌড়ে গেছে। বলছে যে, নিজের জামা কাপড়গুলো গুছিয়ে নে। মেয়েকেও ডেকেছে, মেয়েকেও বলেছে যে, তুই ভাইয়েরটাও গুছিয়ে নে, নিজেরটাও গুছিয়ে নে, আমি বাপের বাড়ি যাব। বলছে, বাপের বাড়ি? বাপের বাড়ি কী মা? বলছে, ও সব কথার মানে বলতে হবে। বলছে, বাপের বাড়ি মানে তোর দাদুর বাড়ি। বলছে, ও দাদুর বাড়ি যাবে? ঠিক আছে। একসাথে তিনজনের জামা কাপড় দিয়েছে, ভাই, নিজের, ওর বাবার। তখন বলছে, পায়ের জামা কেন? তখন বললো, পা যাবে না? বললো, না, একদম যাবে না। ছেলেও এসছে, ওর বাবা এসছে, এসে বলছে, কী ব্যাপার তটিনী, কী করছো তুমি? বলছে, মা বাপের বাড়ি যাবে। ছেলে দৌড়ে গেছে, দৌড়ে গিয়ে ওর পায়ের ঝোলা ব্যাগ আর ছাতাটা এনেছে, এনে রেখেছে তটিনীর ব্যাগের মধ্যে। বলছে, পাও যাবে। কিন্তু তটিনী রেগে যাচ্ছে। ওদিকে আইবুড়ো ভাত শেষ হয়ে গেছে, আরাধ্যা কান্নাকাটি করছে, বোনেরা সামাল দিতে পারছে না। বলছে, কবির কোথায় গেল? কবির কেন এখনও আসছে না? ওর কি কোনো বিপদ আপদ হয়েছে? ওখানে এসেছিল ওদের কাকা। বলছে, একদম চিন্তা করিস না, কবির এই 15 মিনিটের মধ্যে চলে আসবে। দেখ, এই ফোন এলো বলে। বলছে বটে, ওরা ভাবছে কবির কোত্থেকে আসবে, কিছু হয়নি তো। বলছে, একদম কান্নাকাটি করিস না। আসলে ওরা গুন্ডা পাঠিয়েছিল, ভেবেছিল এরা ভয়ে এফআইআরটা তুলে নেবে, কবির ছাড়া পেয়ে যাবে, কিন্তু কেসটা উল্টো হয়ে গেছে। ফোন করেছে পরশুরাম কবিরের ফোন থেকে। বলছে, দেখ দেখ, দেখ ফোন এসে গেছে। সবাই মিলে কাড়াকাড়ি করতে চাইছে, আমরা কবিরের সাথে কথা বলবো, কিন্তু যেহেতু ওই কাকার ফোন এসছে, তাই ফোনটা সেই ধরেছে। তখন পরশুরাম বলছে যে, আমি কবির না। বলছে, কবির না আপনি কে? কবিরের ফোন আপনার কাছে গেল কি করে? তখন বললো, আমি পরশুরাম। বলছে, কী ব্যাপার, কবিরকে এখনও রিলিজ করা হয়নি? এরা রিলিজ শব্দটা শুনে ফেলেছে। তখন বললো, ওকে তো ছাড়া হবেই না, আর আমরা দেখেছি যে আরাধ্যার নাম আছে আর আপনার নামটা সবার প্রথম আছে, তাই আপনাকে ফোন করে বলছি। যে ছেলেটা দুটো বাচ্চার ওপর টর্চার করে, তাদেরকে কিডন্যাপ করার চেষ্টা করে, একটা মহিলার ক্ষতি করতে চায়, তাকে আমি কিছুতেই ছাড়বো না, তাকে তো আমি শেষ করেই ছাড়বো। বলছে, আপনি এরকম করতে পারেন না, ওর বিয়ে, ওর প্রি ওয়েডিং শ্যুট ছিল। ওদিকে আরাধ্যা কান্নাকাটি করছে। তারপর পরশুরাম থ্রেট করে ফোনটা ছেড়ে দিয়েছে। ফোনটা ছেড়ে দিতেই শুনতে পাচ্ছে তটিনী গলা। তটিনী বলছে,
যে কী ব্যাপার, তুমি এখনও জেগে? ও ভয় পেয়ে গেছে যে গলাটা শুনতে যায়নি তো কার সাথে কথা বলছে। বলছে তুমি কার সাথে কথা বলছিলে? বললো না যেন ক্লায়েন্টের সাথে কথা বলছো। ওদিকে আরাধ্যা কান্নাকাটি করছে, বলছে কি বললে? কোথায় গেল কবি? কোত্থেকে রিলিজ হবে? ওর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? হাসপাতালে আছে? বলছে না না কিছু হয়নি, ওরা চেপে ধরেছে। তখন বলছে কবির অ্যারেস্টেড। বলছে অ্যারেস্ট? কী করেছে ও? ওরা বুঝতে পারছে না। এদিকে আমরা দেখেছিলাম সন্ধেবেলাতেই ফোন এসছিল, যে মেয়েটি পরশুরামের কলেজের বান্ধবী, এখন আন্ডারওয়ার্ল্ডে কাজ করছে, সে ফোন করেছে তটিনীকে বলেছে যে তোমার গান নাচ এইসব শুনে প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলে, যার সাথে মনে পড়ছে, আর তোমার পরিবারের সকলের কথা আমি জানি, তুমি কার মেয়ে, কী করো না করো, একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে এখন তুমি আছো, বিয়ে থা করে তোমার 2টো ছেলে মেয়ে, বুঝতে পারছে না কে এত কথা বলছে, কি করে এত জানে, কোনো রকমের সংসার চলে, তোমার বর ক্লায়েন্ট ধরে, এই সব কথা শুনছে। পরশুরামও ভাবছে কার সাথে কথা বলছে। বলছে আপনি কে? আপনি আমার সম্বন্ধে এত কিছু জানেন কি করে? বলল আমি তোমার সাথে দেখা করতে চাই, একদিন দেখা করে সবটাই বলবো। কার সাথে তুমি ঘর করছো, কে সে? অবাক হয়ে গেছিল, পরশুরামকে বলেছে। পরশুরাম বলল যে কে ফোন করেছে? বলছে কে তো বললো না। মেয়েটা পরিচয় দিল না, বলল আমি সবটাই দেখা করেই বলবো। এবার রাতে যখন ধরেছে পরশুরাম কারোর সাথে কথা বলছিল, ভেবেছে মেয়েটার সাথে কথা বলছে, তখন তটিনীকে বুঝিয়েছে দেখো আমার সাথে কারোর কোনো সেরকম সম্পর্ক নেই, তুমি ভুল বুঝছো, আমি কাজের কথাই বলছি না। বললো তুমি এত রাতে নিশ্চয়ই ক্লায়েন্টের সাথে কথা বলছিলে না। তটিনী বাপের বাড়ি চলে যাচ্ছিল, কিন্তু মানিয়ে নিয়েছে পরশুরাম। বলেছে দেখো কে আমাকে খাওয়াবে, সকালবেলা চা করে দেবে। প্রথম চাটা করে দেয় পরশুরাম তার বউকে, তারপরে ব্রেকফাস্ট থেকে সারাদিনের কাজকর্ম সমস্তটাই তটিনী করে। ওদের একটা ভালোবাসার সম্পর্ক আছে। বললো দেখো তোমার বাপের বাড়ি অনেক বড় লোক হতে পারে, কিন্তু সেখানে কোনো ভালোবাসা নেই, সবটাই মেকি। আর আমাদের দেখো এই ছোট্ট পরিবার, এখানে কত ভালোবাসা আছে, তুমি আমাদের ছেড়ে চলে যাবে, তুমি পারবে থাকতে? তখন তটিনীও আর যেতে পারে না, ও তো এই পরিবারটাকে ভালোবাসে পরশুরামকে, কিন্তু পরশুরাম যে কে সেটা জানতে পারে না। একটুখানি আঁচ পেয়েছে ছোট্ট মেয়ে, আর ছেলে তো সবটাই নিজের চোখে দেখেছে, যেটা কাউকে বলছে না, চেপে রেখেছে অতটুকু বাচ্চা বাবার কথায়। এবার কবিরের কি হবে? আরাধ্যার সাথে কি আদৌ বিয়ে হবে? ছেড়ে দেবে কি পরশুরাম? দেখতে থাকবো ধারাবাহিকটা শেষ পর্যন্ত কি হয়। কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।